আসসালামু আলাইকুম। আমি সামিন ইয়াসের চৌধুরী। আমি সিসিএস থেকে প্র্যাকটিস করছি। এবার অনূর্ধ্ব 15 ঢাকা মেট্রো ডিভিশনে খেলেছি এবং আল্লাহর অশেষ রহমতে আন্ডার 15 ন্যাশনাল যেটা ক্যাম্পিং হয় আমাদের 28 জনের, এখানে ডাক পেয়েছি এবং আশা করছি ইনশাআল্লাহ আন্ডার 15 ন্যাশনালের যে ট্যুর হবে সেখানে থাকবো। আমি এবং আমার বন্ধু নাজিব বিন নিবিড়, অনুপম, আমরা দুজনই এই ক্যাম্পে রয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, তোমরা যে দুজন চান্স পেয়েছো, তুমি হচ্ছে ব্যাটসম্যান, ও ব্যাটসম্যান সম্ভবত। জি, আমি উইকেট কিপার কাম ব্যাটসম্যান এবং ও ব্যাটসম্যান। আচ্ছা, তো তোমার এখন বয়স কত? আমার এখন বয়স 14। 14। জি। আচ্ছা, তো তুমি কতদিন যাবত প্র্যাকটিস করতেছো এখানে? আমি সিসিএসে প্র্যাকটিস করতেছি আনুমানিক 1 বছরের কাছাকাছি। 1 বছর। আচ্ছা, তো ফ্যামিলি সাপোর্টে আসছো নাকি তুমি নিজের বেগে আসছো? ফ্যামিলি সাপোর্ট তো অবশ্যই, এত দূর আসার জন্য ফ্যামিলি সাপোর্ট ছাড়া সম্ভব না। না, শুরুতে অনেকে আছে না যে প্র্যাকটিস আসতে চায় কিন্তু ফ্যামিলি সাপোর্ট নাই, জোর করে আসছে, অথবা তার নিজের ইচ্ছা না কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে। তোমার ক্ষেত্রে কোনটা ছিল? শুরু থেকে আমার বড় ভাইয়ের একটা ভালো সাপোর্ট ছিল। আমার বড় ভাইয়ের থেকেই খেলাটা শুরু বেসিক্যালি। তো বড় ভাইয়ের থেকে একটা অনুপ্রেরণা দিয়েছিল, ওখান থেকে খেলা শুরু এবং পরবর্তীতে একটু ভালো করার পাশাপাশি বাবা মা ভাইয়া শুরু থেকে সবাই সাপোর্ট করছে এবং পরে গিয়ে একটু ভালো খেলার পরে সাপোর্টটা আরও বাড়ছে। আচ্ছা, আর ফ্যামিলি এখন কি বলে? ফ্যামিলি এখন আরও সাপোর্ট করতেছে। এখন আন্ডার 15 ন্যাশনাল গেমে আসি। সবার এখন আশা যে ইনশাল্লাহ 15 ন্যাশনালে খেলবো, বাংলাদেশে প্রতিনিধিত্ব করবো একসময়। আচ্ছা, তুমি তোমার বাংলাদেশের ফেভারিট প্লেয়ারকে কার মতো হতে চাও তুমি? বাংলাদেশের ফেভারিট প্লেয়ার তামিম ইকবাল ছিল, আর বর্তমানে তানজিদ তামিমের ব্যাটিং খুব ভালো লাগে। আচ্ছা, তুমি কার মতো হতে চাও? আমি দুইটা প্লেয়ারের সংমিশ্রণ ভালো লাগে। একটা হলো শুভমান গিলের ব্যাটিং ভালো লাগে, আর মহেন্দ্র সিং ধোনির কিপিং ভালো লাগে। আচ্ছা, তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখানে যদি দেখা গেল আল্লাহ না করুক তুমি বেস্ট 15 আসতে পারলে না, হতে পারে কারণ যেহেতু 15 জন থাকবে, বাকিগুলো বাদ যাবে। তো যদি আল্লাহ না করুক তুমি বাদ হয়ে গেছো, তো সেক্ষেত্রে তোমার নেক্সট প্ল্যান কি থাকবে? নেক্সট প্ল্যান অবশ্যই 17 থাকবে। একটা প্লেয়ারের তো একটা বছরে খেলা শেষ না, তাকে সবসময় কাজ করতে হবে। 15 শেষ, 17 শেষ, 19 শেষ, প্রিমিয়ার লিগে ভালো করতে হবে, দেন ন্যাশনাল টিমের জন্য প্রিপেয়ার হতে হবে। সবসময় একটা টার্গেট নিয়ে আগাইতে হবে। আচ্ছা, আর যদি বেস্ট 15 জনের মধ্যে আসো তাহলে কি প্ল্যান তোমার? বেশ 15 জনে আসলে চেষ্টা করবো বাংলাদেশকে যতটা তুলে ধরা যায়, বাংলাদেশের উপর প্রতিনিধিত্ব করে যতটা তুলে ধরা যায়, বাংলাদেশকে যত ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, তো আচ্ছা, ব্যাট তুমি কিভাবে ব্যাট ধরে একটু দেখাও তো। আমি ব্যাটিং স্টান্স এইভাবে লাগে। আচ্ছা, ডিগ্রিতে। ওকে, তো যারা মূলত ব্যাটসম্যান উদ্দেশ্যে কিছু বলতে চাও? ব্যাটসম্যানরা কীভাবে কী করলে ভালো ব্যাটসম্যান হওয়া যায় বা ভালো ব্যাটিং করা যাবে? ব্যাটসম্যানদের উদ্দেশ্যে একটি কথা, যে কখনো যেন তারা আশা ছাড়ে না, সবসময় আশা থাকে। তাদের সবসময় আশা রাখতে হবে যে হবে, সমস্যা নেই, এবং প্রপার প্র্যাকটিসটা করতে হবে। আপনি যদি প্র্যাকটিস করেন, সবগুলো ধর্মে দেওয়া আছে এরকম যে তুমি যদি চেষ্টা করো সফলতা আসবে ইনশাল্লাহ। তো প্রপার প্র্যাকটিস করো এবং কখনো আশা ছেড়ো না, আশাটা ভালো মতন রাখো, প্র্যাকটিস চালিয়ে যাও, ইনশাল্লাহ একদিন হবে। আচ্ছা, আর অনেকেই জানতে চায় যে এজ লেভেলের মেডিকেলে মূলত কি হয়, তো এই ব্যাপারে বলো, মেডিকেলটা কি এবং কিভাবে হয় এবং সিস্টেমটা কি? মেডিকেলটা এরকম সিরিয়াস কিছু না, একটা বেসিক জিনিস। আমরা যাওয়ার পরে ওদের কিছু মেডিকেল টার্ম অনুযায়ী ওগুলো বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ দেখবে এবং ওই অনুযায়ী ওরা এজটা নির্ধারিত করে। যেমন বিশেষ করে দাঁত দেখা হয় ওদের, এই ধরনের কিছু আর কি মেডিকেলের টার্ম অনুযায়ী কিছু জিনিস দেখে। অনেকে তো ভাবে মেডিকেল মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, হ্যান ত্যান, হাবি যে অনেক কিছু, বাট এরকম কিছুই না নাকি? না, ওরকম কিছু না। আর এখন বাংলাদেশে তো আরও একটা ভালো সিস্টেম করছে যে একবার মেডিকেল করলে একবারে 4 বছরের ইয়া দিয়ে দিচ্ছে আপনাকে, কার্ডে একদম 4 বছর ইয়া দিতে হচ্ছে, যার কারণে সেকেন্ড এবার আপনার 4 বছরের মধ্যে মেডিকেল করতে হয় না আল্লাহর রহমতে। তো ওই কার্ড দেখাইলে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, যাদের এজ লেভেল খেলার সুযোগ পাচ্ছে না বা এজ লেভেল এরকম বেস্ট 28-এ আসে নাই, তাদের তুমি যদি এরকম হইতে আসো নাই, তো সেক্ষেত্রে কি করতা, কি প্ল্যান থাকতো? আমার প্ল্যানিং থাকতো যে আন্ডার 17-এর প্রিপেয়ার্ড হইতে হবে, আন্ডার 17-এর বেস্ট প্লেয়ার হিসাবে একদম টিমে ফিক্সড হতে হবে, এরকম প্রিপারেশন থাকতো আমার। আচ্ছা, তো তোমার মানে অবশেষে যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও, অথবা যারা নিউ কামার ক্রিকেট আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? ওই তো বললাম যে প্রপার প্র্যাকটিস করতে হবে, কখনো আশা ছেড়ো না। এবং হয়তো বা এমন হতে পারে অনেকের ক্ষেত্রে হয় যে প্রথমত ফ্যামিলি সাপোর্টটা আসে না, তোমরা প্র্যাকটিস চালা যাও, তোমরা যখন ভালো খেলতে শুরু করবা তখন ফ্যামিলি সাপোর্ট অবশ্যই আসবে।
আচ্ছা, তোমার সর্বপ্রথম হাতে খড়ি কোন কোচের মাধ্যমে হয়েছিল এবং ওনার নাম কি? আমার সর্বপ্রথম হাতে খড়ি আর একটা হচ্ছে, আমার ভাইয়ের কাছ থেকে সর্বপ্রথম আর কি একটু একটু করে খেলা আচ্ছা, শেখা। তোমার একাডেমির মেইন হেড কোচ বা কে তোমাকে বেশি সময় দিয়ে তোমাকে এই পর্যন্ত নিয়ে আসার ভূমিকা রাখছে বা অবদান রাখছে? সিসিএস এর হেড কোচ ইকবাল স্যার, আচ্ছা উনি সবচেয়ে বেশি অবদান, এবং পাশাপাশি আমাদের যে ওনার অ্যাসিস্ট্যান্ট কোচরা আছে হাফিজ স্যার এবং শাকিল স্যার, ওরাও আমাকে অনেক সাহায্য করেছে। আচ্ছা, মানে তুমি যদি ফিউচারে বড় প্লেয়ার হও তাহলে ওনাদের অবদান থাকবে তোমার লাইফে। ওনারা হয়তো তোমাকে এরকম গাইড না করলে হয়তো পসিবল ছিল না এই জি। পর্যায়ে আসা। জি, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অবশেষে দর্শকদেরকে সালাম দিয়ে দাও আসসালামু আর আলাইকুম। সবার কাছে দোয়া চাও যেন তোমার সবাই- জন্য সবাই দোয়া আমার করে। জন্য দোয়া করবেন যেন আন্ডার-15 ন্যাশনাল মেইন টিমে ঢুকতে পারি এবং ভবিষ্যতে 17, 19 এবং বাংলাদেশের জাতীয় দলে টিকে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে পারি।